অবশেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সই হল সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এর ফলে দেশটির বাজারে ৯৭% পণ্য ও সেবার শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ কোরিয়াকে দেয়া হবে ৮৭% পণ্যে। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে এই চুক্তি। বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের মতে দীর্ঘমেয়াদে এই সুফল পাবেন দেশের মানুষ। দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $১.৫ বিলিয়ন। যদিও সেখানে আমদানির পাল্লাই ভারী, তবে ক্রয় ক্ষমতা এবং চাহিদা বিবেচনায় সে দেশে আরও রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। আর তা ধরতেই চুক্তি হলো সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এই চুক্তির ফলে দেশটির বাজারে ৯৭% পণ্য ও সেবার ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য ইত্যাদি। বাণিজ্যমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে এই চুক্তির সুফল পাবে বাংলাদেশ। আমাদের যে ৯৭% পণ্য অগ্রাধিকার পাবে বাংলাদেশি পণ্য কোরিয়ান বাজারে, তার মধ্যে আছে আমাদের আরএমজি প্রোডাক্টগুলি, চামড়া, জুট, এই সমস্ত পণ্য অগ্রাধিকার পাবে। এবং কোরিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, সিকেডি আর এই সমস্ত পণ্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার পাবে, শুল্কের অগ্রাধিকার পাবে। চুক্তির ফলে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য এবং সেবা। তবে আরও বড় সম্ভাবনা তৈরি হবে বিনিয়োগ নিয়ে, যার সবচেয়ে বেশি দরকার ২০৩৪ সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে। চুক্তি সই অনুষ্ঠানে দেশটির বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই উদ্যোগ। This trade agreement is not just a trade agreement. I think it will really go beyond this trade and investment, but also really facilitating and encouraging people-to-people exchanges, and also technology cooperations, and also supply chain cooperations, and many more. গেল বছর বিভিন্ন দেশ থেকে $৬৩১ বিলিয়ন পণ্য আমদানি করে দক্ষিণ কোরিয়া, যেখানে বাংলাদেশের অংশ সামান্য। নুসরাত মৌমি, ৭১।